হার্ট চাকরা, আর অন্যগুলো ছেড়ে দিয়ে থার্ড আই চাকরা, থ্রোট চাকরা, এগুলো অন্য বিষয়। ওমের যদি ওমটাই আমি তোদের এমনভাবে বলেছি যেটা তোরা থার্ড আই চাকরাকে মানে এখানটাকে ফোকাস করে করবি। যখন এটা কন্ট্রোল হয়ে যাবে, খুব বেশি হলো 10 মিনিট, তার বেশি কিন্তু এর পেছনে সময় দিতে হবে না। এটা করতে করতে দেখবি একটা টাইমে তুই 10, 15, 20 মিনিটে বসে থাকতে পারছিস। এখন 10-এর বেশি করতে গেলে 10 মিনিটটাই তোদের কাছে খুব কষ্ট হবে। এখন যেহেতু অভ্যাস নেই, 10 মিনিটটাই মনে হবে বাবা কেন 10 মিনিট, কিন্তু একটা টাইমের পরে ওটা হ্যাবিচুয়েটেড হয়ে যাবে। এবার চলে আসছি আমি হার্ট চাকরা, যেটার হচ্ছে ইয়াম। ইয়াম কেন না, আমাদের ধর কেউ কোনো কথা বললো, কোনো ক্লায়েন্ট হঠাৎ করে মাথা গরম হয়ে গেল, তাকে আমি একটা বাজে কথা বলে দিলাম, এরম করে 5টা 6টা 8টা 9টা 10টা ক্লায়েন্ট যদি আমার থেকে মুখ ঘুরিয়ে চলে যায়, আস্তে আস্তে আমার বিজনেসটা খারাপ হবে। হয় না, কোনো মানুষের সাথে কথা বললে প্রচণ্ড ভালো লাগে, হয়তো সে এমন কিছু ইম্পর্টেন্ট, স্কুলে টিচার ছিল না, থাকতেন না যে যাদের সাথে কথা বলতে প্রচণ্ড ভালো লাগতো, আবার কেউ কেউ টিচার ছিলেন যাদের দেখলেই মনে হতো বাবা ক্লাস করবো না। ঠিক ওই একটা ব্যাপার এই ক্ষেত্রে হবে, যে নিজেকে এমন একটা তৈরি করতে হবে যে নিজের খারাপটা আমি রেকটিফাই আগেই করে নিয়েছি, যে আমার এগুলো খারাপ আছে, যখনই আমার খারাপটা রেকটিফাই হয়ে যাবে আমি সেগুলোকে কন্ট্রোল করার চেষ্টা, আমি চিৎকার করে কথা বলি, আমি জানি সেটা খারাপ, তাহলে কি হবে, আমি চেষ্টা করব কথা বলার সময় আস্তে কথা বলবো, তাহলে এই রেকটিফিকেশনগুলো হয়ে গেল। এরপরে কি হলো না, আমার হার্টটাকে আমাকে স্ট্রং করতে হবে, যে কেউ একটা কিছু বলে দিল, ও আমাকে কেন বললো, আমি ওকে ওর ওপর কাজ করবোই না। না, হতেই পারে আমাদের ফিল্ডে, আমরাও মানুষ, একটা কেমিক্যাল নিয়ে আমরা কাজ করছি, হিসাব মতো প্রত্যেকটা প্রোডাক্টেই আমাদের কিছু না কিছু পরিমাণ কেমিক্যাল থাকে, উইদাউট কেমিক্যাল কোনো প্রোডাক্ট হয় না, যেগুলো আমরা তৈরি করি সেগুলো ছাড়া বাড়িতে। তাহলে প্রত্যেকটা প্রোডাক্টেই কেমিক্যাল থাকে, আমরা কাজ করছি, ক্ষতি হতেই পারে, ভুল, আমরাও মানুষ, যার উপর কাজ হচ্ছে সেটাও তারাও মানুষ, তো সেজন্য এমন নয় যে আমরা ভগবান, আমাদের কোনো ভুল হতে পারে না। তো সেক্ষেত্রে সেই জন্য আমাদের মেন্টাল প্রিপারেশন রাখতে হবে, যে কেউ এই যে শর্মিষ্ঠার দুর্গাপুজোর সময় যার ভ্যাক্স করেছিল এখানটা পুড়ে গেছিল, বা আমার ফল্টে ওর যেটা হয়েছে, তো সেইগুলো হতেই তো পারে, ও আমার নিজের লোক বলে আমাকে কিছু বলেনি, কিন্তু অন্য কেউ হলে তো সে আমাকে 4টে কথা শোনাতো। তাহলে আমার মাথায় রাখতে হবে যে এই খারাপ জিনিসটা হতে পারে আমার সাথে, এবং হলে আমাকে সেই মতো করেই সেটাকে হ্যান্ডেল করতে হবে। আমি মিসবিহেভ তার সাথে করব না, যে হ্যাঁ হয়েছে আমার খারাপটা আমি মেনে নেবো, যে হ্যাঁ ম্যাম আমার ভুল, আমি শর্মিষ্ঠাকে কি বলেছিলাম, জিনিসটা করো, যেই আমাকে বলেছিলাম ইমিডিয়েট কিছু একটা গিফট করো, ওনার কাছে ক্ষমা চাইনি, মানে সরি স্বাভাবিক এটা হয়েছে, কিন্তু ভদ্রমহিলা সেই লেভেলে কিছু হয়নি, যাই হোক বাছোয়া। তো সেটা আমাকে মাথায় রাখতে হবে। যদি আমার হার্ট চাকরা ক্লিন না থাকে, আমি কি ভাববো বেশ হয়েছে পয়সা দিয়ে কাজ করেছি কি হয়েছে, না, সে আমাকে পয়সা দিচ্ছে বলে কিন্তু আমার পার্লারটা চলছে, গিভ অ্যান্ড টেক, সে আমাকে সার্ভিস দিচ্ছে, আমি তাকে সার্ভিস দিচ্ছি, সে আমাকে পয়সা দিচ্ছে, আমি যদি তাকে সার্ভিস না দিই সেও আমাকে পয়সা দেবে না, যদি আমাকে পয়সা না দেয় তাহলে কিন্তু আমার লাইফটা যেভাবে আমি চলছি সেভাবে চলবে না, তাহলে আমার সেখানে একটা প্রবলেম ক্রাইসিস তৈরি হবে। তার কিন্তু আরও 5টা অপশান আছে, আমি এইভাবে ভাববো যে সে আমার থেকে বেরিয়ে গেলে তার 5টা পার্লার আছে, তার 5টা জোন আছে, 5টা ফ্রিল্যান্সিং পার্টনার আছে, কিন্তু আমাকে রাখতে হবে আমার কাছে ক্লায়েন্ট, কারণ এইটাই যদি আমি আমার কাছে ধরে রাখতে পারি, 2জন থেকে 3জন 4জন 5জন 6জন একটা সার্কেল আমার তৈরি হবে। হ্যাঁ, ঠিকটা ঠিকই বলতে হবে, কিন্তু সেটা পোলাইট করুন, যে ম্যাম এটা ভুল হয়েছে ম্যাম, কিছু মনে করবেন না, খুব পোলাইটলি, কারণ ক্লায়েন্টকে খুব সফটলি হ্যান্ডেল করতে হবে। ক্লায়েন্ট যদি মিসবিহেভ করে, ক্লায়েন্ট যদি এসে মিসগাইড করে, তো তুই দেখে বুঝতে পারছিস, যেরকম শর্মিষ্ঠার কাছে অনেক লোক আসে, আমাকেও ফোন করে, ম্যাম স্ট্রেটনিং কালারিং দুটোই করবো, স্পষ্ট কথাটা স্পষ্টভাবে বলতে হবে, কিন্তু পোলাইটনেস নিয়ে, স্ট্রেটনিং কার্লিং দুটোই, স্ট্রেটনিং পামিং এই স্ট্রেটনিং কালারিং দুটোই করবো, কোনোভাবেই পসিবল নয়, কেন, তুই করেই দিতে পারিস, কিন্তু তার চুলটা ড্যামেজ হবে, কদিন বাদে কি বলবো, ম্যাম আপনি, তখন তো বলবে না যে আমি করতে চেয়েছি, আপনি করেছেন কেন, আমি তো করতেই পারি, কিন্তু যখনও তুই না বলে যে কোনো একটা আইটেম করে চলে গেল, ও কিন্তু একবার হলেও রিয়েলাইজ করবে যে ম্যাম কিন্তু আমাকে ঠিক করে গাইড করেছে, ম্যাম আমাকে মিসগাইড করেনি, এটা মাথায় রেখে কাজ করতে হবে, ঠিক আছে, মাথায় ঢুকেছে, এইগুলোই হচ্ছে ব্যাপার। এবার ইয়ামটা আমি দেখিয়ে দিই কিভাবে